পৃথিবীর অন্যতম একেবারেই 140টি শহরের মধ্যে আমাদের অবস্থান এখন 7 notches ডাউন, 7 notches আপ, 30-এর উপরে আমরা আছি অবস্থানে। কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন অর্জন, এর সঙ্গে এই আনলিভেবল সিটি লাইফ, এটা মেলে না। এই শহরে আমাদের বাংলাদেশের মফস্বলেও যে গাড়িগুলো ব্যবহার করা হয়, আমরা দেখি এই শহর, এখানে এত গরিব গরিব চেহারা। আমাদের বাস, ঢাকা শহরে যে বাসগুলো চলে, আমরা টেলিভিশনে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আফ্রিকান ছোট ছোট দেশ, এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে, অনেক সুন্দর। আর আমাদের উন্নয়ন অর্জনের সাথে আমাদের এবং আমাদের এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা হয়, সেই তুলনা আমাদের বাসগুলোর কেন এত জরাজীর্ণ চেহারা? আমি মেয়র সাহেবকে বলবো, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন, আমাদের উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, আমি তাদের বলবো এই ব্যাপারটা একটু দেখা দরকার। আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বারবার ডেকে কথাবার্তা বলেও সমাধানটি করতে পারেন। আমি ঢাকা আনলিভেবল সিটি, মেয়র সাহেব, এটা আপনাদের যে কর্মপ্রয়াস, তার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়, সংগতিপূর্ণ নয়। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। এই ঢাকাকে স্মার্ট বাংলাদেশ করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে, আবার এখানকার সিটিজেনকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে। এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তো লাভ নেই। আমাদের জীবনটা দেখুন, এতবার অনুরোধ করেছি, এতবার বলি, তারপর দেখুন আমাদের যে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে, আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই, কোনো প্রকার নয়েজ নেই। এই মেট্রো রেল আজকে পিলারগুলো পোস্টার দিয়ে ভরে, অপরিচ্ছন্ন, নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী নই।